আরামবাগ মেডিকেল কলেজের পাশে বৃষ্টিতে জল জমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ। এই পরিস্থিতিতে এগিয়ে আসে আরামবাগের সিপিআইএম। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের সামনে জমে থাকা জল দ্রুত বের করার জন্য আরামবাগ বিধানসভা সিপিএম প্রার্থীর উদ্যোগ নিয়ে নিজেরাই জল সেচে পরিষ্কার করার কাজ শুরু করেন। তাদের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পথচারী ও রোগীর পরিবাররা। এলাকাবাসীর দাবি, বৃষ্টি হলে এই সমস্যা দীর্ঘদিনের, কিন্তু স্থায়ী সমাধান এখনো হয়নি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে সিপিএম কর্মীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এখানে আরামবাগ হসপিটালে দুটো পরিষেবা ভালো আছে। একটা হচ্ছে ডেথ সার্টিফিকেটের জন্য একবারে বিশ্বস্ত, আর হচ্ছে মোরা গেলে পাড়ের ঘাটের জন্য বিশ্বস্ত। এইখানে আরামবাগ রোগী কল্যাণ সমিতির, মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে। উনি কি চোখে ঠুলি পরে আছেন যে এই রুগীদের যে এরকম হয়রানি হচ্ছে, মানুষ রুগীর গার্জেনরা আসতে পারছে না, এখানে ডাক্তার নেই, পরিষেবা ঠিকঠাক নেই, সামান্য একটা পরিষেবার জন্য হাত কেটে গেল কি একটা ডায়রিয়া হচ্ছে, সেই সব রুগীকে বর্ধমান কলকাতা ট্রান্সফার করছে। এখানে তো ডাক্তার নেই, তাহলে এত বড় একটা হসপিটাল সুপার ফ্যাসিলিটি বা মেডিকেল কলেজের পরিষেবা কি পাচ্ছে? এখানে ব্লাড হচ্ছে আপনার বাইপাস হয়ে নার্সিংহোমে চলে যাচ্ছে। এখানে ব্লাড ডোনেট ক্যাম্প হচ্ছে, বিভিন্ন মানে সংস্থা দল মত নির্বিশেষে এখানে ব্লাড ডোনেট ক্যাম্প করে হসপিটালের জন্য, মেডিকেল কলেজের জন্য ব্লাড ডোনেট করছে। তাহলে সেই ব্লাড যদি ডোনেট করে থাকে, তাহলে একটা সাধারণ মানুষ ব্লাডের জন্য তাকে ফার্দার আর একটা ব্লাড দিতে হয়, তারপর ব্লাড দেয় কেন? সে রুগী মরে গেলে সে রুগী মরে যাবার পর রক্ত দিবে, তাহলে আমরা ব্লাড দিয়ে আমাদের লাভ কি হচ্ছে? এখানে যারা পরিচর্যা করছে, কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে, আজকে উদাসীন কেন? আজকে হসপিটালের সামনে এক হাঁটু জল, এই রুগীরা যাতায়াত করবে, মানুষ যাতায়াত করবে, এটা কি হসপিটাল মেডিকেল কলেজের নমুনা? এই যদি নমুনা হয় তাহলে সেরকমই হবে। এখানে প্রশাসন নির্বিকার, এখানে চেয়ারম্যান নির্বিকার। এখানে যদি একটা টেন্ডার হতো, এখানে যদি 1 কোটি টাকা কি 1 লাখ টাকা 10 লাখ টাকার একটা টেন্ডার হতো, এখানে দেখতেন এখন তৃণমূলের নেতারা এখানে এসে টেন্ডার ডাকতো, কাটমানি ছিল ব্যবস্থা। তাই কার কথা ভাবে? ভোটের জন্য শুধু তৃণমূলের হচ্ছে দেখনদারি রাজনীতি করছে। মানুষ কি তার পরিষেবা পাচ্ছে? আরামবাগ শহরে গ্রিন সিটি হয়েছে কি? আরামবাগ শহরে ড্রেনেজের ব্যবস্থা এখনো হয়নি। আমরা বামপন্থীরা আমাদের যে ক্যান্ডিডেট আছে, আমাদের ক্যান্ডিডেটকে আমরা সাধারণ মানুষের কাছে, প্রত্যেকের কাছে আবেদন রাখছি, আমাদের যে ক্যান্ডিডেট আছে বিথিকা পণ্ডিতকে জেতান। আরামবাগ সহ আরামবাগ শহরের, আরামবাগ বিধানসভার উন্নতি আমরা করব, আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি। জাফর হোসেন, সিপিআইএম। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মেডিকেল কলেজের এন্ট্রান্সে প্রায় 1 হাঁটু জল ছিল। আমাদের কর্মী সমর্থকরা সেই জল এসে পরিষ্কার করছে। দেখতে পাচ্ছেন যে দিদিমণি যে আমাদের প্রচুর উন্নয়ন করেছি বলে চেঁচাচ্ছেন, তার প্রতীক। আমরা বার্তা দিতে চাইছি মানুষের কাছে যে আমরা যদি ক্ষমতায় আসি, স্বাস্থ্য বিভাগ, যেখানে মেডিকেল কলেজ যা ঢোকার মুখে ঢুকতেই পারছে না, সেখানে চিকিৎসা হবে কি করে? হ্যাঁ, এন্ট্রান্স একদম। তাই এইখানটা যাতে তাড়াতাড়ি সুব্যবস্থা হয়, আমি প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, হসপিটাল কর্তৃপক্ষকে বলছি এর ব্যবস্থা গ্রহণ করার জন্য।